All praises due to Allah who is the Lord of all. And peace be upon our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, who is the greatest person to mankind forever. Our Prophet Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam in the world. Allah Ta'ala বলেন, মানুষ এবং জিনজাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ভিন্ন কোনো কারণে নয়, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। একমাত্র আমার ইবাদত করবে, একমাত্র আমার ইবাদত করবে। আর দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি আমি আল্লাহ, প্রত্যেক মাখলুক আমার বান্দার ইবাদত করবে, অর্থাৎ আমার বান্দার হুকুম মানবে, আমার বান্দার খিদমত করবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে মঞ্চে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন ইসলামী চিন্তাবিদ, মকদুম জামিয়ার ছাত্র মোহাম্মদ রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام. بلغ المنى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. All praises due to Allah, who is the Lord of all, and peace be upon our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, who is the greatest person to mankind forever. Our Prophet Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam in the world. Rasulullah sallallahu alaihi wasallam এই মাজলিসের বিষয়ে একখানা হাদিস ইরশাদ করেন, لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে ইরশাদ করেন, যদি দুনিয়ার ভিতরে কোন দ্বীনি মাজলিস হয়, সেখানে আল্লাহ তাআলা সাকিনা নাযিল হয়, বরকত নাযিল হয়, বরং আল্লাহ তাআলা এই মাজলিসের ব্যাপারে উপরে আরশ আযীম আলোচনা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এখানে আমার বসার কোনো যোগ্যতা নেই, এখানে আমার উস্তাদগণ বসে আছেন। তো বসার উদ্দেশ্য এই যে মেধা বিকাশের জন্য, দ্যাট ইজ বাই, আর কোনো কারণ নাই। এখানে শুধু আমার কারণ হলো এখান থেকেই শিখব। তো ভাইরা আমার, এখানে আসতে শুধু আপনাদের দোয়া চাওয়ার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। তো এর মাঝে আমি দু চারটা কথা বলবো, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এই দু একটা কথা আমলে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমি কুরআনুল কারীম থেকে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ভিন্ন কোনো কারণ নয়, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। একমাত্র আমার ইবাদত করবে, একমাত্র আমার ইবাদত করবে। আর দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি আমি আল্লাহ, প্রত্যেক মাখলুক আমার বান্দার ইবাদত করবে, অর্থাৎ আমার বান্দার হুকুম মানবে, আমার বান্দার খিদমত করবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে শুধুই তার ইবাদত করার জন্য, শুধুই তার ইবাদত করার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে কুন ফায়াকুন বইলা, আপনি দু চোখে যা দেখেন, দু চোখে যতটুকু নজর করতে পারেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বানাইছে। কিন্তু আপনাকে আর আমাকে কুন ফায়াকুন বলে বানাই নাই। আপনাকে আর আমাকে আল্লাহ তাআলা রহমতের হাত দ্বারা বানাইছে, আল্লাহ তাআলা নিজস্ব রহমতের হাত দ্বারা বানাইছে। এই বানানোর উদ্দেশ্যই না আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন না ভাই, না। আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বানাই নাই, আপনাকে বানাইছে শুধুই তার ইবাদত করার জন্য। আর দুনিয়াতে যত মানুষ মানুষের ইবাদত করে সম্পূর্ণ শিরক, ঠিক না ভাইরা? একজন মানুষের কিভাবে পায়ে চিন্তা করতে পারে? এটা কোনো আদর্শ মানুষ নয়, সে কোনো মুসলমান নয়, সে আল্লাহর সাথে সরাসরি শিরক করেছে। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে যদি কেউ কোনো বান্দা শিরক করে, ওই বান্দাকে আমি মাফ করি না। বলেন না নাউযুবিল্লাহ। মানুষ আজকাল চেষ্টা করেনি ভাই আমার, দেখে মানুষ চেষ্টা করতেছে, মানুষের পার উপরে পা দিয়ে দিচ্ছে, মায়ের উপরে মাথা মতো করছে। এটা কি কোন হাদিস আছে, কোন কোরআন আছে? আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন এটা শিরক, আমি এগুলো কখনো মাফ করি না। তবে মাফ করি, আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
আল্লাহর সাথে আপনার কানেক্টেড একবারে দৃঢ় হয়ে যায়, তাহলে আপনার আমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। বলেন না কোথায়? জান্নাত। আমরা তো সবাই জান্নাতে যাইতে রাজি আছি তো ভাই আমার? আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা সর্বদা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি